নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা আমি কি নিয়ে করতে চলেছি? আজকের ভিডিওটাতে মোটামুটি থাকবে, ধরো মেন টপিকে আজকে ঢুকবো হচ্ছে অনেক দিন দেখলাম দেখে আমি ডিসাইড করতে পারছি না যে একটা অসুস্থ রোগীকে নিয়ে কি কিছু বলবো, কি বলা উচিত কি উচিত না। কারণ আমি তো তোমাদের আগেই বলেছি, আমি খুব সহজেই সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, যে যেটা বলে হ্যাঁ এটাই তাহলে ঠিক। তো দেখে আমি আগে দুটো ভিডিও, মোস্ট প্রবলি দুটো ভিডিও করেছিলাম। তারপরে আমি চুপ। সেই হচ্ছে বর্ষা ছিতম। হ্যাঁ, বর্ষা ছিতমকে নিয়ে বলবো। ওদের ব্যাপার স্যাপার অনেকের ভিডিও থেকে, যেমন পায়েল আছে, তেমনি দেবশ্রী আছে, আরও বেশ কয়েকজন একদম এত পাকাপোক্ত প্রমাণ দিয়ে ওরা কথা বলেছে না, সেখান থেকে দাঁড়িয়ে এগুলো শোনার পর কিছু না বললে না মনে হবে যেন সত্যি ওয়াইটিতে তাহলে আর কী কাজ করছি, তাই না? তো বলবো, তাদেরকে নিয়ে কিছু বলবো, সেটাই মেন মুদ্দা আমার আজকে ভিডিওর টপিক হচ্ছে ওরাই। আর তার প্রথমে কিছু কথা বলে নিই। তো আজকে সকালই আমাদের ওই হাড়া দেখলাম আর কি, বুঝলে, ভিডিও এলো দেখলাম, সে কিছু কথা বলছিল, শুনছিলাম। তো অনেককেই অনেক কিছু বলে থাকে, ওই বললাম না টেনে বসে, তো অনেককে অনেক কিছুই বলে থাকে। তো সবার কথার মধ্যেই হয়তো একটা লাইন, একটা কথা হয়তো ঠিক লাগে, মনে হয় যে হ্যাঁ ঠিকই, হয়তো এই কথাটা তো ঠিক বলছে। একটা মানুষ সম্পূর্ণ ভুল হবে, তো আমি তো সবাই, সে আমার শত্রু হোক না কেন, এরকম তো নয়। তো যাই হোক, সেই ব্যাপারে আমিও মোটামুটি ওয়াইটি থেকে কিছু জেনেছি। তো আমার না একটা কথা বলার আছে, কি বলো তো, আমি তেমনই প্রেজেন্ট করতে ভালোবাসি। চাই আমি ছেঁড়া কাপড় পরি, চাই আমি ডাল ভাত খাই, চাই আমি মাটন দিয়ে খাই, চাই আমি বিরিয়ানি খাই, আমি চাই 10 ভরির সোনার গয়না পরি, যেটা আমি, আর সেটাতেই আমি হ্যাপি থাকতে ভালোবাসি। আমার মেন্টালিটি হচ্ছে এরকম। আমার যতটুকু চাদর আমি ততটুকুই পা বাড়াতে ভালোবাসি, আর লোককে ওইটুকুই আমি অ্যাকচুয়ালিতে জানাতে আমি কাউকে কিছু ভালোই বাসি না, যে আমার এই আছে, আমার ওই, আমি এই, আমি সেই, একদমই না। কোনো সময় পরিস্থিতির শিকারে পড়ে কখনো কিছু বলতে হয়েছে এই ওয়াইটিতে। আদারওয়াইজ কাউকে আমরা কারোই না, আমি আমার হাজবেন্ড, কেউ কোনোদিন কাউকে কিছু এইসব বলতে আমার একদম না শুনতে ভালোবাসি, না বলতে ভালোবাসি, কোনোটাই না। কারোর চাটাম না শুনতে ভালোবাসি, না কারোর চাটাম আমি বলতে ভালোবাসি। তো যাই হোক, তো এই ওয়াইটিতে অনেকের অনেক চাটাম শুনেছি, বুঝেছো তো, অনেকের অনেক চাটাম শুনেছি। আরে ভাই, বিশাল তাদের অবস্থা, হ্যাঁ, তো কোটি কোটি টাকার ব্যবসা, তা কোটি টাকা ইনকাম করে, বিশাল ব্যাপার, হাইফাই ব্যাপার সব শুনেছি, দেখেছি। কিন্তু আবার ওয়াইটি থেকেই জানতে পেরেছি যেগুলো সব ভুয়ো দেখানো, লোক দেখানো। হ্যাঁ, তাহলে বিশ্বাসটা কোথা থেকে তোমরা মানুষকে করবে? যে সত্যি করোড়পতি, তাকে কি কোনো সম্মান দিয়ে কথা বলতে হবে? আর যে করোড়পতি নয়, তাকে কি অসম্মান দিয়ে কথা বলতে হবে? এটা কি? কিসের জন্য জানান দেওয়া যে আমি এই, আমি সেই? এগুলো বড় অবাক করে আমাকে। আর দ্বিতীয়ত, এমন ফ্যামিলি দেখেছি আমি, আমার আশেপাশেও দেখেছি, বড়, তাদের বাড়ি ঘর অবস্থা ভালো, অবস্থাপন্ন পরিবারের মহিলা, তাদেরও গিয়ে দেখলাম এই যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপারটা, তাদের বাড়িতেও না লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়েছে। কই, আমি তো পাইনি, আমি তো অ্যাপ্লাইও করিনি, আর আমার হাজবেন্ড এগুলো মহিলাদের জন্য দেয় না গরিবদের জন্য দেয়, তাও জানি না। শুধু মহিলারাই পায়, যে কোনো হাউস ওয়াইফ আর যারা ওয়ার্কিং ওম্যান তারা পায় না, এরকম ব্যাপার আমরা অ্যাপ্লাই করিনি। তো আমার হাজব্যান্ডকে একবার বলেছিলাম, দিয়ে আমাকে হুট আউট করে দিয়েছে, বলছে কি ব্যাপার, এগুলো তোমার মনে কেন আসছে এসব কথা? যখন প্রয়োজন যদি থাকতো অবশ্যই আমরা করতাম। কিন্তু আমি শুনেছি এরকম। আমি বললাম, ওই বাড়ির যে দিদি আছে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার করেছে, জানো, তাদের 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, হ্যাঁ, সব বড় বিজনেসম্যান, আর আবার গাড়ি, ওদের আবার গাড়ির বিজনেস। আমার পাশের বাড়ি, এই আমার জাস্ট পিছনের বাড়িটাই, তোমাদের আমার ব্লগে মাঝে মাঝে দেখাই, দেখবে ওই বাড়ির। ওই বাড়ির হচ্ছে ওদের 4 চাকার বিজনেস, অনেক 4 চাকা আছে, অনেক 4 চাকা, সেগুলোর খাটায়। তারপরে বড় বিজনেস, বাড়িখানা দেখলেই বুঝতে হবে বড় বিজনেসম্যান। তো সেই বাড়ির বউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, বলছে ওরা করেছে, অ্যাপ্লাই করেছে। এই যে ব্যবসা করছে তার হাজবেন্ডের হয়তো, তাই বলছে তার হাজবেন্ডের হয়তো, যে তাহলে তো সবাই পাওয়া উচিত না, যেমন বাড়ির বউরা বলে। তো বলে যে না, আমার করেনি, যাদের হাজবেন্ড সার্ভিস করে তারা এটা করে না, পায় না, আমি ঠিক জানি না। তো এরকম করোড়পতি বাড়ির মানুষরাও লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাও ছাড়ে না, এটাই আমার মেন বক্তব্য।
করোড়পতি বলে আর কি, নিজেরা বলে এখানে যে আমরা করোড়পতি। আবার আমার পাশেও আমি দেখলাম করোড়পতি, হ্যাঁ অলমোস্ট করোড়পতি বলতে পারো। তাদের বাড়িতে ড্রাইভার রাখা ঠাকা সব একদম পার্মানেন্ট ড্রাইভার থেকে শুরু করে 3-4টে কাজের লোক থেকে শুরু করে তারপরে তার বাড়ি ঘর ক্লিন আপ থেকে শুরু করে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ মোটামুটি মালদার পার্টি, ভালোই ব্যবসা করে, তো বিজনেসে তো পয়সা আছে জানোই। তো যাই হোক, এদের বাড়ির বউরাও দেখেছি এই লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপারটা কে ছাড়তে পারেনি, লোভটা। এগুলো না আমাকে পুরো অবাক করে দেয় যে কিছু মানুষের আত্মসম্মান বোধ বলেও তো একটা জিনিস থাকে না, যখন লাইনে দাঁড়িয়ে ওইগুলো অ্যাপ্লাই করতে হয় তখনও তো একটা সম্মানের ব্যাপার থাকে যে আমার হাজব্যান্ড করোড়পতি ব্যবসা করে, হ্যাঁ আমার হাজব্যান্ড কি করে করেছে, এরা তলা দিয়ে কোনো নেতা মন্ত্রীর হাত ধরে করে নিয়েছে জানি না, কিন্তু করেছে। লাইনে দাঁড়াতেই তো লজ্জা লাগবে। আর 10টা মানুষ দেখলে যারা ওই লোকের বাড়ি কাজ করে তারা লক্ষ্মীর ভাণ্ডারগুলো মেনলি তারা নেয়, তো তাদের সাথে মিলিয়ে দাঁড়িয়ে থাকা জানি না। আমি কাউকেই ছোট না করে বলছি, যারা লোকের বাড়ি কাজ করে তারাও মানুষ, তারাও সৎ পথে রোজগার করছে। এটা আমি বলতে চাইছি এই কারণেই, একটা স্ট্যাটাস থাকে তো, একটা মানে কালচার বলো, একটা পড়াশোনার মর্যাদা বলো, যে এত হাই কোয়ালিফাইড হয়ে একটা চাকরি বাদা করছে, বা সে একটা সোসাইটিতে একটা তার নাম ডাক আছে, চাই বিজনেসের ক্ষেত্রে। সেই বাড়ির বউ অনেকেই হয়তো চিনবে, সে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এইটা আমাকে খুব অবাক করেছে শুনে, লজ্জা লেগেছে, আমি খুব অবাক হয়ে গেছি শুনে যে এরকম বাড়ির বউরাও নাকি লক্ষ্মীর ভাণ্ডার করেছে। এক তো এখানে শুনলাম, তারপরে আবার ইয়েতেও শুনলাম, আমার পাশে তো আছেই। তো যাই হোক, এই একটা মুদ্দা আমার বলার ছিল। আর একটা বন্ধু নিয়ে একটা ব্যাপার বললো, হাওড়া শিয়ালদা বন্ধু নিয়ে। তো সে আগে নিজে জানুক বন্ধুত্ব কাকে বলে, সে আগে নিজে ভাবুক, তারপরে নয় লোককে জ্ঞান দেবে। এইরকম ব্যাপার স্যাপার বন্ধুকে কিভাবে পিঠে ছুরি মারতে হয় কোই তো উনসে শিখে। হ্যাঁ, বন্ধুকে কিভাবে, বন্ধু ছিল যে সে শত্রুতে পরিণত হয়ে তার পিছনে কিভাবে ছুরি ভোকাতে হয়, আর তার বাড়ি খেয়ে তার জিনিস নিয়ে তাকে কিভাবে বদনাম করতে হয়, সেই কর্মের ফল সে পাবে না। এটা হয় বন্ধুরা, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। সেই জন্য মুরগি করে মানে তাড়া খেয়েছিল, মনে নেই? মনে নেই? এগুলো হচ্ছে কর্মের পরিণতি। যে যেমন কর্ম করেছে, একজনকে আমি দুঃখ দিলে সেই দুঃখ রিটার্ন হয়ে ফিরে আসে, এটাই তো স্বাভাবিক। এখন বলতে বসলে হবে তুমি তার জন্য আমাকে কি করেছো, তুমি তার জন্য আমাকে কি করেছো, তুমি কি করেছো চাঁদু, তুমি কি করেছো? তুমি এগুলো করেছো বলেই কিনা তোমার কাছে রিটার্ন হয়ে সেগুলো ফেরত এসছে, আরও আসবে। ডোন্ট ওয়ারি, হ্যাঁ ডোন্ট ওয়ারি, অনেক কিছু আসবে। নিজেকে বেশি সতী মহান হ্যাঁ ভাবার বোকামি মানে তুমি বলে ফেলেছো, মাই গড, বোকামি। এই যে হাওড়া শিয়ালদাকে বলছি, এগুলো বন্ধ করে দিলে ভালো হয়। কারণ তুমি যে না সৎ, না সতী, না তুমি কোনো মানে মহান, কোনোটাই তুমি নয়, ঠিক আছে? কোনোটাই তুমি নয়। তোমার ক্যারেক্টার অ্যানালাইজ এখানে হয়ে গেছে, তোমার বন্ধুত্বের নমুনা আমরা পেয়ে গেছি। জানি যে তুমি যেই পাতে খাও সেই পাতেই তুমি ছেদা করো। বোঝাতে পারলাম? হ্যাঁ, তো হয়ে গেল আমার সামনের এই টপিকটা। এটা বলতে বলতে আমার দেখো 9 মিনিট হয়ে গেল, দেখো। আর আমি বাকি সময়টুকু ওদের নিয়ে একটু বলি। সেটা হলো এই যে বর্ষা ছিতমের ব্যাপার স্যাপার, অনেকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম। মেয়েটি প্রথমে দেওরকে বিয়ে করে স্বামীর নামে নোংরা অ্যালিগেশন দেয়। অনেকে বলছে সে যে কেন পারিবারিক ব্যাপার এখানে আসবে। নিশ্চয়ই এ কথাটা সত্যি যে কেন পারিবারিকের ভিতরকার খবর কেন আসবে, এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে মেয়েটি আজকে চ্যানেলটা দাঁড় করিয়ে 2 লাখে নিয়ে চলে গেল। 30,000 চ্যানেল থেকে 35,000 চ্যানেল থেকে লাভ দিয়ে চলে গেল 2 লাখে, এবং সিলভার বাটন চলে এলো বাড়িতে। এই যে জার্নিটা করলো, এটা তো পরিবারের লোককে বেঁচেই করেছে, তাই কি না? পরিবারের লোক মিন্স এক্স হাজব্যান্ডও বলবো না আমি, যদিও তাদের এখনো ডিভোর্স হয়নি। ইভেন এরা রেজিস্ট্রি করার একটা ব্যাপার দেখিয়েছে, সেটাও হয়েছে কিনা আমি বলতে পারবো না। মালা বদল দেখা গেছে যে মালা বদল করছে, ইভেন সিঁদুরও পড়াচ্ছে। এই যে ওর দেওর বৌদিকে যে সিঁদুর পড়াচ্ছে, এটা আমরা দেখলাম। কিন্তু অ্যাকচুয়ালি আইনের ব্যাপারে প্রথম হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে কিনা, দ্বিতীয়কে লিগালি অ্যাকসেপ্ট হয়েছে কিনা, এটা আমি এখনো জানি না। তবে আমরা যেটুকু শুনেছি লোকের ভিডিওতে, যে করেনি, এখনো ডিভোর্স হয়নি আগের হাজব্যান্ডের সাথে। আর আগের হাজব্যান্ডকে বেচেই কিন্তু এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। তা সে যদি সোশ্যাল মিডিয়ায় এসে নিজের পারিবারিক কেচ্ছা
ইচ্ছা বিক্রি করে এবং বিভিন্ন তকমা, মাকে কাকিমা বলা, মাকে সৎমা বলা, এই ধরনের কথা লোককে প্রচার করে যদি সে সাবস্ক্রাইবার গেন করে 2 লাখের চ্যানেল নিয়ে যেতে পারে, সিম্প্যাথি গেন করে, নাটক করে, ইয়েস এখন আমি নাটকই বলবো, তা বলে বলছি না যে তার কিছু হয়নি, অবশ্যই কিছু না কিছু একটা হয়েছে। ওই তিলকে তাল করা, তোমাদের বলেছি তিলকে তাল করা, ওই তিলকে তাল করেছে। এবং সব থেকে বড় কথা, অনেক কিছু শুনলাম অনেকের ভিডিওতে, আমার ভিডিও আমি যেহেতু ভিডিও করিনি এদেরকে নিয়ে, সেজন্য আমি এটা বলতে পারবো না, অনেকের ভিডিওতে শুনলাম যে এর বাড়ির লোক, মানে মেয়েটার যে আগে শ্বশুরবাড়ি, মানে ফার্স্ট হাজব্যান্ড, যেই হাজব্যান্ডকে দেখে শুনে ওর বাবা মা বিয়ে দিয়েছিল, সেই হাজব্যান্ডের বাড়ির লোক অন্যান্যদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে এবং অনেক তথ্য বেরিয়ে আসছে। এবং যখন তারা শিলিগুড়িতে ছিল তখন সেই বাড়ির থেকে কেন বেরিয়ে গেছে, কেন ওখান থেকে সব তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে, সমস্ত ডিটেলস অন্যান্যদের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম। তো আমার বক্তব্য এটাই যে এই পরিবারটি, মানে এই বর্ষার ছিতম পরিবারটি বাড়ির এক্স হাজবেন্ড যার সাথে সে থাকে না তাকে নিয়ে বেঁচেই কিন্তু এই জায়গায় এসছে। তাহলে এখন পাবলিক বা ভিউয়ার্সরা বা কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন ওর পরিবারকে বেচবে না? ও তো পরিবারকে ওর নিজেই টেনে এনেছে, কেউ তো আনেনি, ও নিজেই সব বলেছে, ওর ভিডিওতেই সব বলা আছে। কিন্তু এখন যখন ওরা দুর্গাপুরে মানে চলে এসে সেটেলড হয়েছে, নিজের মানে জন্মস্থান, মানে এই সেকেন্ড যে দেওর, এর জন্মস্থান এবং এরও বাড়ি দুর্গাপুরে, মেয়েটার বাড়ি। ইভেন এমনটাও শুনলাম কালকে আমি একজনের ভিডিও থেকে যে এই মেয়েটার যে বাবা মা নাকি প্রচুর পয়সাওয়ালা ছিল, তার বাবা মা এখন প্রেজেন্ট পৃথিবীতে নেই, এখন যে বাবা মার রূপ দেখাচ্ছে সে হচ্ছে তার কাকা কাকিমা, তাই না? তো কাকার ঘরের ছেলে ওটা, বুঝতে পেরেছো? ওই যে দাদা বলছে ওটা কাকার ছেলে। তো ওর বাবা মাকে এই পয়সা সম্পত্তি বিষয়বস্তু নিয়েই মেবি হতে পারে তার বাবা মা পৃথিবী থেকে চলে গেছে। এটা কিন্তু আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকেই জানতে পারলাম যে তার এটা কাকা কাকিমা। আর এই পরিবারে ধোকা দেওয়া মেবি সম্পত্তির ব্যাপারে জানি না, ও কোনোদিন রিভিল করেনি যে ওর বাবা মা কিসের জন্য মারা গেছে। এটা আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকেই জানতে পারলাম যে এটা ওর কাকা কাকিমা এবং তার বাবা মা পৃথিবীতে নেই। তো বাবা মা নাকি ভীষণ পয়সাওয়ালা ছিল, মানে অনেক বড় পরিবারের, মানে পয়সাওয়ালা বলতে পারো, মানে ধনী পরিবারের মেয়ে আছে এই বর্ষা। তো সেইখান থেকে ওর কাকা কাকিমা এখন, তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বাবা মা চলে যাওয়ার পর হয়তো কাকা কাকিমাই ওকে দেখাশোনা করেছে, বড় করেছে, সেই জন্যই হয়তো এরকম একটা ছেলেকে যেটা বিয়ে দিয়েছিল, নো ডাউট ভালোই ছিল পরিবারটা, বাট মেয়েটার হয়তো মানে রক্তে একটা দোষ থাকে না, সেই যতই যাকে তুমি যাই দাও না কেন, তা সে ওই ইয়ে দেখলেই, ওই গু দেখলেই চুক 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 করে একটা থাকে না, সে ছেলের মধ্যেও থাকে আবার মেয়েদের মধ্যেও থাকে। তো হয়তো ওর রক্তে ওইটা আছে, সেই জন্য ভালো পরিবারে বিয়ে দেওয়ার পরও সেইখান থেকে গিয়ে ছুকছুকানি করে দেওরকে পটিয়েছে, দেওরকে নিয়ে তারপরে এদিক ওদিক ভুগে নিয়ে নানা রকম বদনাম করে, ফার্স্ট আগের স্বামী নামে বদনাম করে আলটিমেট শিলিগুড়িতে কিছু বছর থেকে চ্যানেলটাকে ওই রোগগ্রস্ত একটা ব্যাপার দেখিয়ে, শরীর থাকলেই মানুষের রোগ হবে, এটাই তো স্বাভাবিক। শরীর থাকলে আমাদেরও তো কত রোগ হয়, কই আমরা তো এখানে বেচতে বসি না, এখানে বেচতে বসে না, আমি এই হচ্ছি, আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, হ্যান হচ্ছে, এক্স রে হচ্ছে, হ্যান হচ্ছে, এই তো কালকে ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার এক্স রে হলো, হ্যাঁ। তো রোগ তো হবেই, একটা কঠিন রোগ, না তার প্রেসক্রিপশন দেখাতে পারছে, না তার কোনো রিপোর্ট দেখাতে পারছে, না কোনো মেডিসিন দেখাতে পারছে। এই যে আমাদের রিমি বলে একটা চ্যানেল আছে যার মেয়েটার থ্যালাসেমিয়া, তারা কিন্তু সমস্ত কিছু এখানে প্রোভাইড করছে, সমস্ত কিছু ওদেরটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওরা ট্রিটমেন্ট করাচ্ছে এবং মানুষের কাছে যে মানে চেয়েছে, মানে পয়সার জন্য আবেদন করেছে, সেটাও কিন্তু ওরা মানে মানুষ দেখলেই, ওদের ভিডিও দেখলেই বোঝা যাবে। বাট আর বাকি অনেকেই এখানে হাত পেতেছে, তাদের কিচ্ছু দেখেনি, কিচ্ছু কেউ জানে না। আমি শুধু সবাইকে এটাই বলবো, ইভেন এই ছিতম বলে যে মেয়েটি, এই বর্ষার যে দেওর, সে কিন্তু কালকে একটা দিয়েছে যে একজনের জন্য সে ভিক্ষা চাইছে। আমি তো প্রথমে ভাবলাম ও নিজের জন্য, বোধহয় ও নিজের জন্য, আলটিমেট বললো না চাইবো না, আলটিমেট চেয়ে ফেললো। তারপরে শুনলাম না একজনের জন্য ও করেছে, এতটুকু মহান সাজার চেষ্টা করছে যে আমি আমার জন্য চাইনি, বাট ওর জন্য চেয়েছে। কিন্তু থাম্বনেলে কিন্তু তার ওই বৌদির ফটোই দিয়েছে, বুঝেছো? থাম্বনেলে তার বৌদির ফটো দিয়েছে এবং থাম্বনেলটা এমনভাবে অ্যাট্রাকশন করেছে, লোকে ছুটে যাবে যে ছিতম পয়সা চাইলো এখানে, যেমন আমি দেখেছি এইভাবেই। তো এইরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল দেওয়াটা এখানে ব্লগারদের বলো, আমি এটা কোনো দোষের দেখছি না, এটা কোনো দোষের না, বাট মিথ্যেভাবে নাটক করে যদি এখানে পয়সা আর্নিং করে, ভাই এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো মতে, এখানে একটা প্ল্যাটফর্ম দিয়েছে বলে এই নয় যে আমার যা খুশি আমি এখানে তাই বলতে পারবো, যা খুশি দেখাতে পারবো, মানুষকে বুদ্ধু বানাতে পারবো, মানুষকে যেটা নয় সেটা খাওয়াতে পারবো, খাইয়ে আমি ইনকাম করবো। এখানে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, তোমার ট্যালেন্ট শো করো, তোমার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে তুমি সেটা দেখাও, তোমার লাইফস্টাইল দেখাও, বাট সেটা মিথ্যা নয়, তুমি যেটা সেটাই দেখাও।
তুমি যেটা, তুমি যাই হও না কেন, তুমি ভিখারি হলে তুমি ভিখারি লাইফস্টাইল দেখাও, তুমি ধনী হলে তোমার সেটাই দেখাও, যে যেমন সে তেমন দেখাক। বাট মিথ্যে নাটক করা এখানে দেখলাম। আজকে আমি ওই প্রিয়ার ব্যাপারটা একটু টানতেই হবে আমাকে। প্রিয়াকে আমরাও কিছু না কিছু হেল্প করেছিলাম, এরকম আমরা আমাদের সামর্থ্য মতো আমরা কিছু দিয়েছিলাম, বাট অনেক বেশি বেশি অ্যামাউন্টের টাকা দিয়েছিল। বাট সেইটা দিয়ে সৎ কার্যে, মানে হ্যাঁ ছেলে ট্রিটমেন্ট হয়েছে, বাট ও যদি বলতো যে ওই টাকায় দিয়ে আমি এইটা করেছি, সেটাও কিন্তু বলেনি যে এই টাকা আমি কিন্তু আমার নিজের টাকা দিয়ে করেছি। বাট ওই টাকাগুলো তাহলে কি করলো? 3 লাখ টাকা শুধুমাত্র এই রিমিদের দিয়েছে, আর বাকি অনেক টাকা উঠেছে, 16 লাখ 17 লাখ টাকা উঠেছে। তাহলে বাকি টাকা কোথায় গেল? একটা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে 40-50 লাখ টাকা তোলা, সেই মানসিকতা নিয়ে যদি কেউ এখানে আসে, এটা তো মূর্খ ছাড়া আমি কিছু বলবো না। হ্যাঁ, এটা মূর্খ ছাড়া আমরা বলবো না কিছু। অনেক সরকারি জায়গায় এই যে রিমির যে মা, সে কি করে, তাদের পরিবার কি করে, হ্যাঁ কি করে দেখেছো তোমরা, দেখেছো কিনা জানি না, সে ট্রিটমেন্ট করাচ্ছে। কিন্তু এই মহিলা আমাদের প্রিয়া কিন্তু যায়নি, সে কিন্তু ওই চেন্নাই না কোথায় গেল, আর পুনে, হ্যাঁ পুনে থেকে গিয়ে ছেলে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এলো। ছেলে এখন ভালো আছে, আবার দ্বিতীয়ত মা হতে চলেছে। আমি তাকে শুভকামনা জানিয়েছি, অভিনন্দন দিয়েছি, তো সব ঠিক আছে। কিন্তু এই ব্যাপারটা কিছুতেই, যেমন আমাদের লাতখোর, সেও টাকা নিয়ে কি করেছে দেখায়নি, বোঝায়নি। ভিউয়ার্সদের টাকা নিয়ে সেই টাকা কোন খাতে কত টাকা খরচা হয়েছে সেটার রিপোর্টও কিন্তু দেয়নি। এরকম যারা আর আবার এইদিকে ছিতম যেটা করলো সেটাও কিন্তু অ্যাট্রাকটিভ দিয়েছে নিজের চ্যানেলের জন্য, বাট ওই যারকে উদ্দেশ্য করে বলেছে তাকে না কমিউনিটিতে দিয়েছে, না কোথাও ওর নিজের মানে লিঙ্কে যে ডেসক্রিপশন বক্স সেখানে যে দিয়ে দেবে লিঙ্কটা, যে মানুষ ঢুকে দেখবে, সেটাও করেনি। তাহলে এগুলো কিরকম হেল্প হচ্ছে এগুলো? হ্যাঁ, আর প্রীতমের দেওয়া মানুষ যে নিজে ছলচাতুরি, মানে প্রীতম নয় ছিতম নাকি, হ্যাঁ ওর দেওয়া মানুষ ও নিজের যেমন ছলচাতুরি করে, এরকমই হয়তো ছলচাতুরি করে, আর বিশ্বাস মানুষের মনে আসবে না যে কাউকে এদের দেওয়া মানুষের ভিডিও দেখে যদি কেউ ভাবে যে একে হেল্প করা যায়, ওকে হেল্প করা যায়, 1000 বার ভেবে করবেন, 1000 বার ভেবে। এটা একটা 2 নম্বরই মানুষের মানে ইনকাম করার রাস্তা বানিয়ে নিয়েছে মানুষ, মানে 2 নম্বরই ওয়েতে কিভাবে পয়সা ইনকাম করতে হয় সেইটার রাস্তা মানে ফাঁদ বানিয়ে নিয়েছে। হ্যাঁ, একদম প্রমিনেন্ট ভালোভাবে যাচাই করবেন, তারপরে মানুষের সবার মানে ম্যাক্সিমাম বলছি, সবাই নিজে খেটে অর্জন করে পয়সাটা, সবার ওই রকম 2 নম্বরই ওয়েতে ছলচাতুরি করে পয়সা, নোংরা পথের পয়সা কিন্তু সবার নয়, সবার পয়সা ইনকাম করতে কষ্ট হয়। তো সেই পয়সা দিয়ে আমরা যাকে উপকার করব, যাকে হেল্প করব, সেইটা যাতে সৎ কাজে লাগে, ঠিক কাজে লাগছে কিনা সেইটা মানে দেখার দায়িত্বও কিন্তু আমাদের বর্তায় যারা করে। হ্যাঁ, তো এটুকুই আমার বলার ছিল। তো অনেক কিছু আমি শুনলাম, আমি এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যেহেতু প্রথমে কিছুটা আমার কথা বলে নিলাম বলে আমি সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে মেবি আরও ক্লিয়ার করব তোমাদেরকে। এই যে বর্ষা ছিতম, এরা কিন্তু ওই যে বললাম তোমাদের নোংরামি, যত নোংরামি তুমি দেখাতে পারবে, যত জালিয়াতি 2 নম্বরই মানে যা এইসব নোংরা কারবার তোমরা দেখাতে পারবে, এখানে মানুষ সেখানে ভিউজ দেবে, বা গড়গড় করে মানুষ যাবে। এই যে দিয়েছে ওয়াইটি প্ল্যাটফর্মটা এখানে এইসব করার জন্যে, সৎ কাজে ইউজ করার মতো মানুষের মানসিকতা হারিয়ে ফেলেছে, যে আমার অরিজিনাল লাইফস্টাইল দেখে তো মানুষ ভিউজ আসবে না, ভিউজ আসবে না, তো ভিউজটা নিক, বাট মানুষকে এই যে হাত পাতায় যে আমাকে এই QR কোড দাও, এখানে আমাদের অর্থ পাঠাও, এইগুলো করার আগে ভাববেন। মানে মানুষ অনেকবার ঠকেছে, এখানে অনেকবার ঠকেছে, সেই জন্য এই ব্যাপারটাতে খুব কনসার্ন হতে আমি আর্জি জানাবো পাবলিককে, ভিউয়ার্সদের, যারা হেল্প করবে কাউকে মনে করেছো। আমি নিজে অনেককে হেল্প করেছি, আমি করি এবং করেছি, বাট যেগুলো করেছি শুধু একমাত্র ওই প্রিয়ার ব্যাপারে কোনো আপডেট পাইনি, আদারওয়াইজ আমি যাকে যেটুকু করেছি আপডেট পেয়েছি। তো চলো টাটা, বাই বাই। এটুকুই ছিল আমার আজকের ভিডিওতে মেন বক্তব্য। তো নেক্সট ভিডিও দেখি কোন বিষয়বস্তুর উপর করি, দেখা যাক। আগে কিছু করার আগে তো আগে দেখতে হবে, তাই না? তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।